আমি সব সময় বলি যে প্রথম হয়, যে আগায়া দেয়, সে কিছুটা দয়া মায়াহীন হয়। অর্থাৎ মনে করেন একটা লাইনে 10 জন একসাথে দাঁড়াইছে, এখন দৌড় প্রতিযোগিতা, ওইখানে টার্গেট পৌঁছতে হবে। যাকে ফার্স্ট হয় তাকে বাকি 9 জনের মায়া করলে হয় না। মানে বাকি 9 জনের নিয়ে আমি যাবো ওই মাতার তরিকার হইব, তাহলে তো ফার্স্ট হইতে পারবে না। তাহলে এই সময়টা কমপক্ষে মায়া দেখাইলে হবে না, তোমারে দৌড়াইতে হবে আগে, তাইলেই তুমি ফার্স্ট হই। তো ঠিক তেমনি ভাবে সবাইকে আল্লাহর দিকে ডাকা, এটা ঠিক আছে বলা, কিন্তু সর্বশেষ কথা থাকতে হবে এটা, কেউ যদি না আসে, কেউ যদি না শুনে, সমস্যা নাই, আমি কিন্তু পিছাইলে হবে না। আমি আমার জিন্দেগি, আমার ব্যক্তি জীবন গঠন করতেই হবে। যেন কোরআনুল কারীমের মধ্যে আছে বহু আয়াতে নবীরা, সব নবীরা মানুষকে দিবানিশি আল্লাহর পথে ডেকেছেন, কিন্তু ডাকার পরে একটা কথা বারবার বলছেন, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নই। অর্থাৎ তোমরা যদি কেউ না মানো, তারপরেও আমি শিরিক করব না, আমি আল্লাহকে নারাজ করব না। এটা খেয়াল রাখতে, এটা একটা বিবেকবান বিচক্ষণ মানুষের কাজ। সবাইরে আমি নিতে পারলাম না, টানতে পারলাম না, তাই বলে আমি বরবাদ হব না, আমি নষ্ট হব না। এটা গুরুত্বপূর্ণ, এটা বুদ্ধিমান মানুষের কথা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুরকে দেখছি আমি অনেক সময় বিভিন্ন তাসবিহ, সুবহানাল্লাহর ফজিলত বলে, আলহামদুলিল্লাহ, বিভিন্ন তাসবিহ, তো বিভিন্ন ফজিলত অনেকক্ষণ বলতে বলতে মাঝে মধ্যে উনি আবেগে এটা বলে যে আপনারা যদি কেউ যদি আমলটা না করেন, আমিও আদা করলাম আমি মুশতাকুন নবী করব। এইটা একটা বিষয় যে আপনারা কেউ পাত্তা দিলেন না, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমি করব, আমাকে করতেই হবে। এইটা মুমিনের কথা, ইমানদারের কথা। ইমানদারের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন হে ইমানদারগণ, তোমার নিজেকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আনফুসাকুম, তোমার নিজেকে আঁকড়িয়ে ধরো। কোরআনে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, প্রথমত নিজেকে বাঁচাও, এরপরে ওয়া আহলি, এরপরে লিতুনদিরা উম্মাল কুরা, দ্বিতীয় নম্বরে পরিবারের সদস্যদেরকে বাঁচাও, তৃতীয় নম্বরে মহল্লাবাসীকে বাঁচাও, এভাবে ধীরে ধীরে বাড়ো। ঠিক আছে, কিন্তু কেউ যদি না ফেরে, একেবারে যদি শেষ পর্যন্ত বলতে বলতে, বুঝাইতে বুঝাইতে, ডাকতে ডাকতে পরিবারেরও কেউ গুরুত্ব দিল না, নিজ স্ত্রী সন্তান, তারপরেও নিজের নষ্ট করো, এইটা মনে, এটা হিম্মতের সাথে মনে রাখতে হবে। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আলাইহাস সালাম, তিনি এটা প্রমাণ করে দেখাইছেন। উনি বুঝাইছেন যে আমার স্বামী চূড়ান্ত শ্রেষ্ঠ প্রসিদ্ধ বড় জালেম, একেবারে নাফরমানের সর্দার, হেডকোয়ার্টার ফেরাউন, কিন্তু আমি এত বড় বেঈমানের ঘরে থাইকাও সর্বশেষ কথা হইল যে আমার স্বামীর সমস্ত জুলুম আমি সহ্য করছি, কিন্তু ঈমান ছাড়িনি, ঈমান ছাড়িনি। ওয়া ফিরআউনা দিল আওতাদ, কোরআনে আছে ফেরাউন, তার উপাধি ছিল পেরেক ফেরাউন। পেরেক গ্রামের তার কাটারে কি কোন লোহা, এই লোহা মারে না ওয়ালের মধ্যে, টিনের মধ্যে, বিনারি না না, যেটা তার কাটা, মানে যেটা মারে, হাতুরা না, হাতুরা না, পেরেকটা, এই পেরেকের কথাই কইতেছি। মানে পেরেক বুঝেন কিনা, এই পেরেক যেটা মারে লাগা, এই পেরেক। তো ফেরাউন যাকে চূড়ান্ত শাস্তি দিত তার আমলে, তো সে তাকে সারা দেহে জীবিত অবস্থায় পেরেক মারাই। ওয়া ফিরআউনা দিল আওতাদ, এটার অর্থ এটা। ফেরাউনের এই জন্য মানুষে দেখবেন বড় বড় সন্ত্রাসী মাস্তানের একটা নাম থাকে, পিস্তলম, বুঝছেন কথা, এই নামের আগে দিয়ে এটা থাকে যে অমুক পিস্তলম, এরকম অনেকের নাম আমিও জানি, কইলাম না আর কি, এইতে শুনলে যদি কন্যায় পরে আমার এরকম বলে, সাফাতি ওমর,
মানে এর নামের লগে এটা কি হয়ে গেছে, পরিচিত হয়ে গেছে। তো ফেরাউনকে আল্লাহ কোরআনে বলছে ফেরাউন হলো পেরেক ফেরাউন, মানে পেরেক মাত্র। তো হযরতে আসিয়াকে সে ফেরাউনের স্ত্রী, তিনি কালেমা গ্রহণ করার অপরাধে পেরেক মারছে সারা দেহের মধ্যে রক্তাক্ত অবস্থায়ও। ফেরাউন বলছে আসিয়া, আবারও বলছি শেষবারের মতো, ঈমান ছেড়ে দাও। তো হযরতে আসিয়া বলছে ফেরাউন তুমি জানো না তোমাকে ছেড়ে দেওয়া যায়, রানীর মর্যাদা ত্যাগ করা যায়, রাজপ্রাসাদ বর্জন করা যায়, সম্রাজ্ঞীর মর্যাদা ছেড়ে দেওয়া যায়, কিন্তু ঈমান ছাড়া যায় না। এটা ছেড়ে দেওয়ার বিষয়, এটা কলিজার বিষয়। এই শেষ পর্যন্ত একাই জান দিয়ে দিছে, কিন্তু নিজের ঈমান রাখছে, ঈমান রাখছে। ওই যে মুসা আলাইহিস সালামের সামনে যেই জাদুকররা সাপের খেলা দেখাইছিল, পরে মুসা আলাইহিস সালামের হাতের লাঠি সাপ হইয়া বাকিদের সবগুলো খাইয়া লাইছে, ঠিক না? আপনারা শুনছেন না? তখন এই সমস্ত জাদুকর ওই মাঠেই ফেরাউন বসা, ফেরাউনের বিশাল বাহিনী, লক্ষ লক্ষ জনগণ সামনে চারদিকে দাঁড়ানো, এই অবস্থাতে এই জাদুকর গুলো, সাপুরে গুলো, যারা সাপুরে, এরা সব তাৎক্ষণিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালেমা পড়ে সব সাপুরে, ৭০,০০০ সাপুরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। হ্যাঁ, বেদে বেদে সম্প্রদায় তারা, কই আমরা সাপের খেলা দেখায়, হ্যাঁ, এরা কালেমা পড়ে। তখন ফেরাউন তাদেরকে বলছিল তোমরা আমার খাইয়া পইরা আমার আশ্রয়ে লালিত পালিত হয়ে তোমরা মুসার অনুসরণ করে ফেললে, আমারে না জিজ্ঞাসা করে। আমি তোমাদেরকে গাছের মধ্যে টাঙ্গাইয়া এরপরে হাত পাও কাইটা কাইটা টুকরা টুকরা করে তোমাকে হত্যা করবো। এই তখন আছে ওই জাদুকররা বলছিল ফাকদি মা আনতা কাদিন, ফেরাউন তুমি যা করার তা করো, ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া, যাই করবা তা তো কেবল দুনিয়ার এই দেহের মধ্যেই করতে পারবা। এই দেহ চলে যাবে, রূহ বের হবে, তো সোজা জান্নাতে ঢুকে যাবে। এরপরে আর পাইবা তো, এরপরে আর কই পাইবা বেটা? মানে শেষ মুহূর্ত পর্যন্ত ওনারা প্রমাণ করছেন ঈমান ছাড়া যায় না। কি ছাড়া যায় না? আল্লাহকে ছাড়া যায়, আখিরাতকে বাদ দেওয়া যায় না বন্ধু।